আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল বুক বিডি। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আপনাদেরকে আমি দেখাবো আমরা কিভাবে বাই রোডে ডিরেক্ট বাসে ঢাকা থেকে কলকাতা গেলাম। আমরা মেডিকেল ভিসায় কলকাতায় গিয়েছি। এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা শ্যামলী কাউন্টারে অবস্থান করছি এখন। সকাল এখন 7টার মতো বাজে। 7:30টায় আমাদের বাস ছেড়ে দেবে আরামবাগ কাউন্টার থেকে। আমরা সরাসরি মার্কিউ স্ট্রিট কলকাতায় চলে যাব। এই টিকিট প্রাইস সম্পর্কে আমি বিস্তারিত বলে দিব এই পর্বের মাঝে বা শেষের দিকে, তাই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আমরা এনআর ট্রাভেলসে আমরা বাসের টিকিট ক্রয় করেছিলাম। আপনারা bdbus.com বা সরাসরি এসেও পারচেস করতে পারেন। আমাদের বাস চলে এসেছে, 7:30তে ছেড়ে দিবে। আমরা লাগেজগুলো দিয়ে দিলাম। এই বাসটা সরাসরি চলে যাবে, মানে আমাদেরকে কোনো বাস চেঞ্জ করতে হবে না। শুধু মাঝখানে আমাদের বেনাপোল টেট্রাপল বর্ডারে একটা চেক করতে হবে। যাই হোক, আমরা বোর্ডিং করে নিলাম বাসে। এখানে 2 সিট আছে, আর সিটের স্পেসটা এই যে এরকম বেশ ভালোই। আমরা পদ্মা সেতু হয়ে এই প্রথমবারের মতো বাই রোডে কলকাতা যাচ্ছি। এখন বেলা 7:50। বাসটা ছাড়তে একটু দেরি হয়েছে। আজকে যেহেতু শুক্রবার, রাস্তায় তেমন জ্যাম নেই। আশা করি আমরা সময় মতোই পৌঁছে যাব। আমাদের বাস এখন ঢাকা পার হয়ে চলছে মাওয়ার রাস্তা ধরে। এখানে 2 বোতল, আমাদের দুজনকে পানির বোতল 1 লিটার করে দেওয়া হয়েছে পার হেড। এটা কমপ্লিমেন্টারি। আমরা এখন হাইওয়েতে চলে আসলাম। একটু পরে পদ্মা সেতু আসবে। আমাদের যে গাইড প্লাস সুপারভাইজার, তারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা কিভাবে আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করব। আপনারা যদি এনআর বাসের টিকিট কাটেন তাহলে আপনাদেরকে ইমিগ্রেশনে আলাদা কাউন্টার দিয়ে দিবে। নিজে নিজে ইমিগ্রেশন করতে যাবেন না, তাহলে একটু হ্যাসেল হবে। ওদের নির্ধারিত কাউন্টারে সবাই একসাথে ইমিগ্রেশন করবেন, তাহলে সব কিছু স্মুথলি হয়ে যাবে। সেটাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আমরা এখন পদ্মা সেতুতে অবস্থান করছি। এই পদ্মা সেতুতে হওয়াতে খুব তাড়াতাড়ি এখন কলকাতায় যাওয়া যায়। আমরা সকালের বাসে এসেছি। সকালের বাসটা নিলে একটু ভালো হয়, কারণ রাতের বাসে যদি আপনি যান তাহলে মাঝরাতে আপনি পৌঁছে যাবেন বর্ডারে। সে সময় কিন্তু বন্ধ থাকে আর বর্ডার, তাই আপনাকে অনেকটা সময় বাসে অবস্থান করতে হয়। তাই আমার কাছে মনে হয় সকালে জার্নি করাটাই বেটার। এটা অবশ্য যার যার নিজস্ব চয়েস। যাই হোক, আমরা আমাদের বাস টোল দিয়ে প্রবেশ করলো, হাইওয়েটা শেষ করলো। আমরা আরেকটা ব্রিজ ক্রস করছি। পদ্মা ব্রিজের আগে এই হাইওয়েটা ছিল, এখন পদ্মা সেতুর উপরে আছি আমরা। পানি প্রায় শুকিয়ে গেছে, যেহেতু শীতের মৌসুম, তাই সব জায়গায় পানি নিয়ে চর পড়ে গেছে। এই ব্রিজটা ক্রস করতে আমাদের 7 থেকে 8 মিনিট সময় নিয়েছে। কুয়াশা মাখা দিন, তাই চারিদিকে কিছু দেখা যাচ্ছে না তেমনভাবে, তবে রোডটা বেশ ভালো লাগছে। এরপর আমাদের একটা বিরতি আছে, সেই বিরতির পরে আবার আমাদের যাত্রা শুরু হবে। আগে যখন এই সেতু ছিল না, আমাদেরকে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে যেতে হতো। এখন এই সেতু হওয়াতে অনেক উপকার হয়েছে। যাই হোক, আমাদের প্রথম বিরতিতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে একটা সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্ট। এটা ফরিদপুরের পরে অবস্থিত, ফরিদপুরের মধ্যেই পড়ে এটা হাইওয়েতে। এই হাইওয়েটা নতুন হয়েছে, আমি আগে আসিনি। বেশ বড় সড়ো, এখানে নামাজের জায়গাও আছে আর ভিআইপি কর্নার হয়েছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স এবং দুপুরের খাবার পেয়ে যাবেন।
এবং মোটামুটি মূল্যটা সুলভই আছে। আমরা বসে গেলাম, যেহেতু আমরা একবার ব্রেকফাস্ট করেছি, এখন ওইভাবে ক্ষুধা পাইনি। তারপরে কিছু আমরা স্ন্যাক্স খেলাম এবং সাথে পার্সেল করে নিয়ে নিলাম, যদি পথে খিদে পায় তাহলে খাবো। এছাড়া চা কফি খেলাম। অনেক বড় ছিল এই সাম্পান হাইওয়ে ইনটা এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। অনেক লোকের ভিড় ছিল এখানে। আপনাদেরকে বাসের এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি। যারা ভিউ পছন্দ করেন তারা সামনের দিকে সিট নিতে পারেন। আর আপনারা অন্তত 7 দিন আগে টিকিটটা কাটলে ভালো হয়, তাহলে ভালো সিটগুলো পাবেন। আমরা একটু মিডলের দিকে সিট নিয়েছিলাম। মিডলের দিকে সিট নিলে একদিকে সুবিধা হলে আপনি একটু ঘুমাতে পারবেন, আর সামনের দিকে আলো থাকে বেশি। এই যে দুই পাশে আমাদের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। সর্ষে ফুল ক্ষেতগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর। পৃথিবীর বিভিন্ন দেশে আমি ভ্রমণ করেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের দেশের মতো এত সুন্দর ঋতুর বৈচিত্র্য খুব কম দেশেই আছে। আমাদেরকে স্টিকার দিয়ে দিচ্ছে যে শ্যামলী এনার লোগো সম্পর্কে দিত, যাতে আমাদেরকে আইডেন্টিফাই করা সহজ হয় ইমিগ্রেশনে। এটা আমাদের আলাদা কাউন্টারে আমাদেরকে যেতে হবে, তাহলে আমাদের সহজ হবে একটু সব কিছু। তার আগে আপনাকে যার যার লাগেজ নিয়ে এটা নিজস্বভাবে চেক করে নিতে হবে। বাসে কিন্তু কোনো কিছু রেখে যাওয়া যাবে না, তাহলে কিন্তু বিএসএফ বা বিএডিআর এটা নিয়ে যেতে পারে। আমরা এখন প্রবেশ করব ইমিগ্রেশনে, আর আমরা আমাদের ট্রাভেল ট্যাক্সটা এই বাসের মাধ্যমে দিয়েছি। আপনারা চাইলে নিজস্বভাবে এটা দিতে পারেন। আর এখন হচ্ছে এই যে পোর্ট ট্যাক্সও দিতে হয়। আগে ইন্ডিয়াতে নিত না, শুধু বাংলাদেশে একটা ট্যাক্স ছিল, এখন দুই পাশে এখন ট্যাক্স দিয়ে আপনাকে যেতে হবে। আমরা এখন বাংলাদেশি সাইডে আছি। এটা ক্রস করে এটা চেক করে তারপরে আমরা ইন্ডিয়ান সাইডে যাব। আর আপনারা এই যে কিউআর কোড স্ক্যান করে নিজেরাও চাইলে এই ট্যাক্সের টাকা জমা দিতে পারেন, ট্রাভেল ট্যাক্সের। আমাদের সব ডকুমেন্ট জমা দেওয়া হয়ে গেছে। এখন আমরা হেঁটে বর্ডারটা ক্রস করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের সামনে দিয়ে যাচ্ছি। অনেক সুন্দর করে করেছে এখন ইমিগ্রেশনের এটা, অনেকটা এয়ারপোর্টের মতো। আর অনেক খোলামেলা, অনেক রকম গাছ টাছ আছে। এখানে আপনাকে হেঁটে যেতে হবে। যারা বেশি রোগী তাদের জন্য একটা ট্রলির ব্যবস্থা আছে। আমি ওয়াশরুমটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, বেশ ঝকঝকে তকতকে। আমরা ইমিগ্রেশন সুন্দর মতো ক্রস করলাম। আপনারা মানে বেশি কাঁচা খাবার, শুটকি এ ধরনের জিনিস আনলে ওগুলো রেখে দিবে, তাই এগুলো আনা থেকে বিরত থাকবেন। এখন আমি একটু সিম নিয়ে নিব। এই যে এয়ারটেলের এখানে বুথ আছে, ভোদাফোন, এয়ারটেল। তবে এয়ারটেল সিমটা নাও আমার কাছে মনে হয় বেশি ভালো, এটার কভারেজটা ভালো দেয়। এখানে ওয়াশরুম আছে, চেঞ্জিং রুম আছে। যাই হোক, সব আমরা ইমিগ্রেশন পার হয়ে এখন ওয়েট করছি। আমাদের বাসের সব যাত্রীদের ইমিগ্রেশন শেষ হলে আমাদের বাসটা ছেড়ে দিবে। আর আজকে একটু বেশি কম লোক ছিল ইমিগ্রেশনে, যেহেতু আজকে জুম্মার দিন বাংলাদেশের সাইডে, তাই একটু লেট হয়েছে আমাদের। এই দিকের কাজ এখনও সম্প্রসারণের কাজ চলছে। এই যে আমাদের বাসটা চলে এসেছে ইমিগ্রেশন ক্রস করে। আমরা আবার বাসে লাগেজ দিয়ে দিব এবং আমরা উঠে যাব। আমরা এখন টেট্রাপোল, বেনাপোল থেকে টেট্রাপোলে চলে আসলাম। এখান থেকেও আমাদের ঘন্টা 3-4 সময় লাগবে। সন্ধ্যা হয়ে যাবে আমাদের মনে হচ্ছে, কারণ এদিকের রোডগুলো কিন্তু অনেক বেশি সরু। আমাদের বাংলাদেশের সাইডের রোডগুলো একটু বেশি চওড়া, কিন্তু এদিকের রোডগুলো আমি যতদূর জানি যে অতটা মানে অনেক গাড়ি ঘোড়া থাকে। এই যে আমরা আবার বাসে বোর্ডিং করে নিচ্ছি। এখনও সব যাত্রীদের ইমিগ্রেশন কমপ্লিট হয়নি, আমি বাসে অপেক্ষা করছিলাম। বাস ছেড়ে দিয়েছে। এখন ভারত বাংলাদেশের মধ্যে একটি উত্তেজনা চলছে, তাই সবার মনে কিছুটা আতঙ্ক স্বাভাবিকভাবে বিরাজ করছে। তবে আমাদের কাছে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। আমাদের এখন লাঞ্চের জন্য একটা ব্রেক দেওয়া হয়েছে দত্তপুরে। এখানে প্যাকেজ সিস্টেমে লাঞ্চ সার্ভ করা হয়, ভেজ নন ভেজ। আমরা দুটো ভেজ থাল অর্ডার দিয়েছিলাম।
যাই হোক, আমাদের লাঞ্চের অর্ডার দিয়ে দিলাম। আমরা দুটো ভেজ থাল নিয়েছিলাম, তার আগে ফ্রেশ হয়ে নিলাম। এই লাঞ্চের আইটেমগুলো বেশ ভালো ছিল, ফ্রেশ ছিল। একটা ভাজি ছিল, একটা ফুলকপির কারি, পাঁপড় ছিল, আর ডাল ছিল। 150 রুপি ছিল ইন্ডিয়ান রুপির। করলার সাথে আলু এবং মচমচো করে কি যেন একটা দিয়েছিল, বেশ মজা লাগছিল খেতে। আর জার্নি করলে কিন্তু অনেক ক্ষুধা পায়। আপনাদের কার এরকম হয় আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এখন আবার বের হয়ে যাব। হোটেল ফুড পার্ক ছিল এটা। এটাই মোটামুটি ভালো থামার জন্য। সন্ধ্যা প্রায় হয়ে গেছে। আমাদের আরও কতক্ষণ লাগবে এখনও বলতে পারছি না, কারণ রাস্তায় ভালোই পরিমাণে ট্রাফিক ছিল। গ্রামের মফস্বলের রাস্তা দুই পাশ দিয়ে, তাই ট্রাফিক বেশি। এরপর আমরা একটু চা খেয়ে নিলাম। পাশে একটা টি স্টলও আছে। আর এই যে এখানে কী কী পাওয়া যায়, এটা হচ্ছে নরসিংহপুর দত্তপুর, উত্তর পরগনা। এই যে একটা ডগে, ও একদম দোকানের সামনে বসেছিল, মানে কি সুন্দর করে যাতে সবাই ওকে খাবার দেয়। যাই হোক, আমাদের বাকি জার্নিটা কমপ্লিট হয়ে গেল। আমরা চলে এসেছি কলকাতা মার্কিউ স্ট্রিটের এই কটন গ্যালারিতে। কটন গ্যালারির ভিতরে অনেক রকম হোটেল আছে। এখানে আপনারা 1000 রুপি থেকে 3000 রুপির ভিতরে বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসে। আর এখানে যেহেতু বাসটা থামে ওখান থেকে ছাড়ে, এখানে আসা সুবিধাজনক। আমরা রাতের খাবারের জন্য অপোজিটে অবস্থিত দাওয়াত রেস্টুরেন্টে চলে আসলাম। লাঞ্চ একেবারে ডিনার করে আমরা রুমে যে আজকে রেস্ট নেব, যেহেতু সারাদিন জার্নি গেছে। আমরা একটা চিকেন ভর্তা, মানে ভুনা টাইপের একটা চিকেন, এটা খুবই মজা। সাথে নিয়েছিলাম রুমালি রুটি। এখানকার খাবারগুলো সবসময় বেশ ফ্রেশ থাকে। এই ছিল আমার আজকের পর্ব, কিভাবে আমরা ঢাকা থেকে সরাসরি চলে আসলাম। খাবার খেয়ে এখন আমরা রুমে চলে যাব। আগামীকালকে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।